এক বিশাল সবুজ বনে টুনি নামে এক ছোট্ট চড়ুই পাখি বাস করত। টুনি ছিল খুব সাহসী, বুদ্ধিমান আর সবসময় হাসিখুশি। বনের এক কোণে একটি বড় আম গাছের ডালে ছিল তার সুন্দর বাসা। সেই বাসাতেই ছিল তার ছোট ছোট ডিম, যেগুলোকে সে নিজের প্রাণের মতো আগলে রাখত। আহা, এই বনটা কত সুন্দর! আমার এই ছোট্ট বাসাটাই আমার পৃথিবী। আমার ডিমগুলো নিরাপদ থাকলেই আমি খুশি। একদিন গ্রীষ্মের প্রচণ্ড দুপুরে বনে ভয়ঙ্কর গরম পড়ল। চারদিকে জল শুকিয়ে গেছে। সেই সময় পান্তু নামে এক বিশাল হাতি পানির খোঁজে বনের এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। গরম আর ক্লান্তিতে তার মেজাজ খুব খারাপ ছিল। উফ, কি ভীষণ গরম! কোথাও এক ফোঁটা জল নেই কেন? আজ আমি যা সামনে পাবো সব ভেঙে ফেলব। রাগের মাথায় পান্তু সেই আমগাছটার কাছে এসে জোরে জোরে ধাক্কা দিতে লাগল। গাছটা ভয়ঙ্করভাবে দুলতে শুরু করল। হাতি ভাই, দয়া করে গাছটা ধাক্কা দেবেন না। আমার বাসায় ছোট ছোট ডিম আছে। গাছ ভেঙে গেলে আমার সব শেষ হয়ে যাবে। আমি এই বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী। আমি যা চাই তাই করব। তোমার মতো ছোট পাখির কথায় আমি থামব না। টুনি বুঝে গেল যে শুধু অনুরোধ করে কোনো লাভ নেই। সে তখন উড়ে গেল তার ঘনিষ্ঠ বন্ধু মন্টু ইঁদুরের কাছে। মন্টু দাদা, দয়া করে আমাকে বাঁচাও। হাতিটা আমার বাসা ভেঙে দেবে। ভয় পেও না টুনি, শক্তির সামনে মাথা নত করলে চলবে না। বুদ্ধি খাটালে বড়কেও হারানো যায়। সেই রাতেই মন্টু চুপি চুপি হাতির চলার পথে একটি বড় গর্ত খুঁড়ে ফেলল। গর্তের উপর শুকনো পাতা আর মাটি দিয়ে ঢেকে দিল, যেন কিছুই বোঝা না যায়। পরদিন পান্তু আবার সেই গাছ ভাঙতে এলো। হঠাৎ করে ধপাস! আরে বাবা, এ কি হলো? আমার পা আটকে গেছে। হাতির এক পা গভীর গর্তে ঢুকে গেছে। সে যতই চেষ্টা করুক পা বের করতে পারছে না। তখন সে খুব ভয় পেয়ে গেল। হাতি ভাই, এখন বুঝতে পারছো তো, শুধু শক্তি থাকলেই সব হয় না, বুদ্ধি আর দয়া থাকাও খুব দরকার। হাতি ভাই, আমাকে ক্ষমা করো। আমি অহংকার করেছি। আর কোনোদিন কাউকে ছোট করে দেখব না। টুনি তখন মন্টুকে ডাকল। দুজনে মিলে মাটি খুঁড়ে গর্ত ভরাট করল। ধীরে ধীরে হাতি মুক্ত হল। আজ থেকে তোমরা আমার সবচেয়ে ভালো বন্ধু। আমি কথা দিচ্ছি, এই বনকে আর কাউকে কষ্ট দেব না। সেই দিন থেকে টুনি, মন্টু আর পান্তু খুব ভালো বন্ধু হয়ে গেল। বনে আবার শান্তি ফিরে এলো। গল্পের শিক্ষা: কাউকে ছোট বলে অবহেলা করা উচিত নয়। অহংকার পতনের মূল, আর বুদ্ধি আর দয়াই আসল শক্তি।